করেছে তারা এই হেফাজতের রাতে যে ঘটনা ঘটেছিল সেটাও একেবারে নারকীয় হত্যাকাণ্ড। নিরীহ মানুষের উপর গুলি চালিয়ে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছিল। সেই বিষয়ে মাওলানা সাহেবদের মুখে আমরা তাদের বক্তব্য শুনবো। এ পর্যায়ে বক্তব্য রাখছেন মাওলানা মোহাম্মদ ফয়সাল। শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর অনেক রাষ্ট্রে যুদ্ধ পরিচালিত হয়। কোন যুদ্ধ এত সংখ্যক বুলেট ব্যয় হয় না যে বুলেট আমাদের সাধারণ জনগণের উপরে। এই গণঅভ্যুত্থানের পর একটি অপশক্তি বারবার মুক্তিযুদ্ধের চেতনা এবং মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিতর্কিত করার অপচেষ্টায় লিপ্ত। আমি সবিনয় তাদের প্রতি অনুরোধ করব, এই মানসিকতা পরিহার করেন। স্বাধীন সার্বভৌমত্ব বাংলার মাটিতে দাঁড়িয়ে এখনো যে আপনারা স্বাধীনতার বিপক্ষে কথা বলে সুস্থ আছেন, লাখো কোটি শুকরিয়া আল্লাহ দরবারে। আমি সবিনয় অনুরোধ করবো, এই বিষয়গুলো আপোষ নেই, আপোষ হবে না, আপোষ হতে পারে না, পরিহার করেন। আওয়ামী লীগের বিচার, এই ব্যাপারে কোনো আপোষ নেই। এমনকি আমরা 1 মাস পর্যন্ত আমরা হাসপাতালে যে আমরা গিয়ে খোঁজ খবর নিব এই পরিবেশটাও ছিল না। এই জন্য এই ভয়াবহ হত্যাকাণ্ড শেখ হাসিনা সরকার করেছে। আমি বলতে চাই যে বিগত 15 বছর এই শেখ হাসিনা সরকার বিএনপি সহ সকল বিরোধী দল এবং মতের বিরুদ্ধে তারা যে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, বিএনপির হাজার হাজার নেতা কর্মী তারা কি করেছে, গুম করেছে, খুন করেছে। একজন জলদন্ত মানুষ, এই যে চৌধুরী আলম সাহেব, এই চৌধুরী আলম সাহেব কাউন্সিল, ওনার সঙ্গে অনেক আন্দোলন করছে। একটা জীবন্ত মানুষকে তারা গুম করে ফেললো। ইলিয়াস আলী কে জীবন্ত মানুষকে তারা কি করলো, গুম করে ফেললো। এরকম তো হাজারো ইলিয়াস আলীকে তারা কি করছে, গুম করেছে, যার হিসাব হয়তো আমরা জানি না। আপনারা যারা